নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন দুর্গাপুরের বামুনারার এক দম্পতি। মানুষ সরোবরে বেড়াতে গিয়েছিল, নেপাল হয়ে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু বিপর্যয়ের পর থেকেই মৌসুমী এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, এমনই দাবি প্রতিবেশীদের। দম্পতির খোঁজ না পেয়ে উদ্বিগ্নে রয়েছে পরিবার। বহু ভারতীয় পর্যটকেরা তারা নেপালে যান প্রত্যেক বছরই, এবং এবছরও তারা গিয়েছেন, এবং এই বিপর্যয়ের মধ্যেই কিন্তু আটকে রয়েছে বহু ভারতীয় পর্যটক এবং একাধিক ভারতীয় মৃত্যুর আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এদিকে দুর্গাপুরের এক দম্পতি তারাও গিয়েছিলেন নেপালে। নেপাল হয়ে মানুষ সরোবরে যাওয়ার কথা ছিল তাদের, তবে বিপর্যয়ের পর থেকেই মৌসুমী এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, এমনটাই জানাচ্ছে তাদের পরিবার এবং প্রতিবেশীরা। স্বাভাবিকভাবেই উদ্বেগে দিন কাটছে তাদের। আরো বিস্তারিত জেনে নিই, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন, কি বলছেন পরিবারের লোকজন? দেখো, পরিবার বলতে তিনি যেখানে বাস করতেন সেখানে একটি আবাসন, সেই আবাসনের আশেপাশে প্রতিবেশী যারা বলছেন তারা বলছেন এই মৌসুমী এবং অরিন্দম গঙ্গোপাধ্যায় তারা প্রতিবেশীদের সঙ্গে খুব ভালোভাবে মিশতেন এবং গত 21 তারিখ বেরিয়েছেন এবং তারা মানস সরোবর ঘুরবেন, নেপাল হয়ে যাওয়ার কথা নয়, কিন্তু তারা নেপাল হয়ে গেছেন। কি কারণে গেছেন বা গত পরশুদিন সন্ধ্যার পর তাদের ফোনে পাওয়া গেছিল এবং কথা উঠেছিল, তারপর থেকে কিন্তু আর কোনো ফোনে যোগাযোগ নেই। তাই তারা চিন্তিত এবং তাদের বক্তব্য হচ্ছে যে যেখানেই থাকুক তারা সুস্থ থাকুক এবং তারা তাদের আবাসনে ফিরে আসুক। তো স্বাভাবিকভাবে চিত্তরঞ্জন, পরিবার তাদের একটা উৎকণ্ঠা রয়েছে, উদ্বিগ্নে দিন কাটছে তাদের। আপাতত ধন্যবাদ তোমাকে। নেপাল হয়ে যাওয়ার কথা ছিল, আর কালকে ফেসবুকও পোস্ট করেছিল ওনার মিসেস। সেই অনুযায়ী কালকে ওদের ডিপার্ট করার কথা ছিল নেপাল থেকে সিয়াবরুসুতে কালকে ডিপার্ট করেছে এবং আজকে ওদের ওখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল কৈলাসের উদ্দেশ্যে। তো কৈলাসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে এই ধরনের ক্লাউড বাস্ট হওয়ার পর থেকে আর ওর মেয়েও কোনো ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি, প্লাস আমরাও ওদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, সেই জন্য আমরা খুব উদ্বিগ্ন আছি। ওনার মেয়ের সাথে আজকে যখন কথা হয়েছে বলে যে কালকে রাত 11টা পর্যন্ত মনে সম্ভবত বললেন যে যোগাযোগ হয়েছে, তারপর আর কোনো যোগাযোগ ছিল। এখন এই মুহূর্তে যে মানুষের উদ্বেগ, সেই হিসাবে আমরা প্রতিনিধি হিসেবে আমাদের তো আরও বেশি এবং খুবই ক্লোজ, আমাদের এখানে সোসাইটির মধ্যে খুব ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন। আপনারা কি খুব উদ্বেগে আছেন? খুবই উদ্বেগে আছি, আমরা তো চিন্তাই করতে পারছি ওর মতো মানুষ। আমরা আশা করব যে সুস্থ সবল হিসাবে মানুষ সশরীরে এখানে ফিরে আসবে